সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান যুগে আমরা দেখেছি প্রায়ই বা প্রত্যেকটা ঘরে ঘরে বা সংসারে হয়ে আসছে যে ছেলেরা বিয়ের পরে মায়ের থেকে বউয়ের কথা বেশি শুনে চলে। যে কাজে মাকে গুরুত্ব দেয় না, বউকে গুরুত্ব দেয়। মায়ের অ্যাকচুয়ালি অনেকেই বলে মায়ের আঁচল ছেড়ে সে কিনা বউয়ের আঁচলে আত্মসমর্পণ করেছে। কিন্তু কেন বর্তমান যুগে কেন এরকম করছে ছেলেরা, যে মায়ের থেকে বউয়ের কথা তাদের শুনতে বেশি ভালো লাগছে বা বউকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে, সে নিয়েই আজকে আমার এই ভিডিও। আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ্ট না করে পুরোটা দেখুন। তাহলে বর্তমান সমাজে অধিকাংশ ছেলেরাই কি করছে না, মায়ের কথা না শুনে বউয়ের কথা শুনে উঠছে বসছে। কিন্তু কেন তারা এমন করছে বা কেনই তাদের এটা মনে হয়েছে যে মাকে বেশি গুরুত্ব না দিয়ে বউকে বেশি গুরুত্ব দেব, শুনে নেওয়া যাক। মায়ের থেকে যখন কেউ তার বউকে বেশি গুরুত্ব দেয়, এতে কিন্তু তার মা বা মায়েরা কিন্তু খুশি হন না। স্বাভাবিকভাবেই দেখছে এত ছোট থেকে যত্ন করে কোলে পিঠে করে আমি মানুষ করলাম, আর আজ বিয়ে হয়ে যাওয়ার পরে দেখছি বউ মায়ের কথা শুনছেই না, ছেলে মাকে কোনো পাত্তাই দিচ্ছে না, গুরুত্বই দিচ্ছে না। যে কোনো কাজে কি করছে না, তার বউয়ের সাথে আলোচনা করছে। কিন্তু কেন দুনিয়াটা এরকম হয়ে গেল? তারা অধিকার রক্ষার জন্য যুদ্ধ ঘোষণা করছে, তবে জয়ী হতে পারছেন না। তাহলে আজকালকার মায়েরা কি অধিকারের দাবিতে যুদ্ধ ঘোষণা পর্যন্ত করছে, কিন্তু তারা জয়ী হতে পারছে না। নাটক বা সিরিয়ালে আজকালকার দেখবে এরকম প্রচুরই দেখা যাচ্ছে, সিরিয়ালগুলোতেও এরকম হচ্ছে। আজ বিবাহের পর ছেলের সংসারে তার মায়ের স্থান নেই, যদি বা থাকে তার গুরুত্ব নেই। সংস্কৃত ব্যাকরণে লুপ্ত আকার চিহ্নের মতো হয়ে গেছে মায়ের স্থান। তাহলে আজকালকার মায়েদের স্থান কেমন হয়ে গেছে? সংস্কৃত অক্ষরে লুপ্ত আকারের মতো হয়ে গেছে, যেটাকে মানে ধরলেও ধরা আর না ধরলেও নড়া, মানে যার কোনো সংসারে গুরুত্ব নেই। অধিকাংশ ছেলেরা আজ মায়ের ভালো কথাতেও কান দিচ্ছে না, বউয়ের কথাকেই, সেটা খারাপ হলেও বউয়ের কথাটাকেই শ্রেষ্ঠ কথা বলে মেনে চলেছে। কিন্তু কেন এরকম করে তারা? এ যুগের অধিকাংশ পুরুষের কাছে ঘরের থেকে বাইরের ডাক বেশি, মানে ঘরের প্রয়োজনের থেকে বাইরের প্রয়োজনটা তাদের কাছে বেশি হয়ে দাঁড়িয়েছে। সে 10টা 5টায় অফিসে যাচ্ছে, কারখানায় খাটছে, আবার শেয়ার মার্কেটে সময় দিচ্ছে। সেখান থেকে টেনিস ক্লাব, বন্ধুত্বের সাথে আড্ডা ইত্যাদি দিচ্ছে, বা তারপর রাত হলে সিনেমা। তাহলে আগে কি করতো মানুষ? স্বস্তিক মানে নিজেরাই ধর্মাচরণ করত, যাগযজ্ঞ করত, ব্রত পার্বণ করত। কিন্তু এখন ধর্ম মানে ইলেকশনে ভোট সংগ্রহ করার মতো, মানে যখন প্রয়োজন হবে তখন ভগবানকে ডাকবে, তারপর আর ধর্মের বালাই নেই। তাই এই যুগে সহধর্মিনীর চেয়ে সহকর্মিনীকেই মানুষের বেশি পছন্দ। অধিকাংশ পুরুষের জীবনেই আজকালকার দেখা যায় যে গৃহ ও গৃহিণীর প্রয়োজন খুবই কম। তাদের খাওয়ার কি জন্যই বা থাকবে? তাদের খাওয়ার জন্য রেস্তোরাঁ আছে, শোয়ার জন্য হোটেল আছে, অসুখের জন্য নার্সিংহোম আছে, হসপিটাল আছে, নার্স আছে, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হোস্টেল আছে, বোর্ডিং আছে। তাই স্ত্রীর প্রভাব ক্রমশ দিন দিন মানুষের জীবনে স্ত্রীর চাহিদা দিন দিন কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে স্ত্রী কখনো ধার্তী নয়, কর্ত্রী রূপে মানে কর্মী রূপে কাজ করে, সহকর্মিনী রূপে। একদিন নারীরা কি করত? স্বামীর উপর নির্ভর করত। আজ কিন্তু দিনকাল পাল্টেছে, ক্রমশ তা ধীরে ধীরে বদলে গেছে। কেন বদলে গেছে না? চাকরি বাকরির দৌলতে। এখন বিশেষ করে শহর জীবনে স্বামীর গুরুত্বটা খুবই কম, বা গুরুত্ব কর্তা রূপে নয়, বন্ধু রূপে। আজকাল স্ত্রীরা দেখবে তখনকার দিনে স্বামীর নাম ধরতে একটা জিভে বাঁধত, কিন্তু করতো, কিন্তু এখন দেখবে পট করে তার স্বামীকে ডেকে ফেলে যেন সে বন্ধু। দেখবে, লক্ষ্য করে দেখবে। তাহলে এরই ঢেউ এসেছে, লেগেছে ভারতের বিভিন্ন পল্লীগুলিতেও, মানে শুধু যেটা শহরে চলছে তাই নয়, গ্রামের বিভিন্ন প্রান্তেও কিন্তু আজকালকার এরকম দেখা যায় যে স্বামীকে স্বামী বলে মানে না বা গুরুত্ব দেয় না, বন্ধু রূপে দেখে।
তাই আজ পরিবার ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, আত্মীয় সম্পর্ক সংকীর্ণ হয়ে আসছে, নতুন জীবন ধর্মের উদ্ভব ক্রমশ কমে যাচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে। স্ত্রী পুরুষের জীবন অ্যাকচুয়ালি বন্ধু বান্ধবীর মতো হয়ে দাঁড়িয়েছে, যা কিন্তু প্রাচীন ভারত থেকেই চলে আসছে। সীতার সাথে যেমন দেখুন লক্ষণের কিন্তু দেওরের সম্পর্ক ছিল। পাঞ্চালীর পাঁচটা স্বামী, পাঞ্চালী মানে কি দ্রৌপদী, দ্রৌপদীর কিন্তু পাঁচটা স্বামী ছিল। তার সত্ত্বেও শ্রীকৃষ্ণ ছিল তার সখা। সংকটে বিপদে আপদে স্মরণে সবসময় তিনি শ্রীকৃষ্ণকে ডাকতেন। তেমনি স্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু পুরুষরা গল্প করার জন্য তার শালিকাকেই বেছে নেয়। স্বামী থাকা সত্ত্বেও দেওরের সান্নিধ্য বা সব কাজে তাকে দেওর সাহায্য করুক, এটা কিন্তু সব নারীরাই বা সব স্ত্রীরাই এখনকার চায়। কি ঠিক বলছি তো? আজকাল সমাজটা পুরোটাই পাল্টে গেছে। ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।